হ্যাঁ বন্ধুরা, পূর্বের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছি প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের কর্মকাণ্ডের কথা এবং পরিচয় পর্ব। আজ এখনও আপনারা দেখতে পাচ্ছেন ব্যানারে সেই কর্মকাণ্ডের একটা চিত্র, যেগুলো বিষয়গুলো নিয়েই প্রবাসী হেল্পফুল ফাউন্ডেশনের বিষয়বস্তু। তো আজ আপনাদেরকে এটা দেখানোর জন্য আমি মূলত ভিডিও করছি না। আজ এই প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের উদ্যোগেই একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আর এই ফুটবল টুর্নামেন্টের পরেই কিছু অনুদান কিছু ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হবে। আর এই বিতরণের পূর্ব মুহূর্তে আমরা একটু ফুটবল খেলা দেখব। তো ফুটবল খেলা আপনাদেরকে দেখাতে পারবো কিনা জানি না, তবে ফুটবল খেলার প্রস্তুতি, বিষয়বস্তু, এগুলো কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরার জন্যই আজকে মূলত এই ভিডিওটা আপনাদের কাছে নিয়ে আসছি। তো দেখুন, প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশনের এই দানের ব্যাপারে যেটা বিষয়, তার পূর্ব মুহূর্তে যে খেলার প্রস্তুতি, এই প্রস্তুতির কিছু চিত্র আপনাদেরকে তুলে ধরলাম। কমেন্টে যাচ্ছে আপনাদের প্রিয় মালিক তালিকা পৌঁছতে পারবেন না। শুধু দর্শক শ্রোতা, আজকের এই প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব S.M. গোলাম আজম। খেলা শুরুর পূর্ব মুহূর্তে আজকের এই প্রীতি ফুটবল ম্যাচের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ গোলাম আজম, চেয়ারম্যান 14 নম্বর বিষ্ণুপুর ইউনিয়ন, প্রতিষ্ঠার পর থেকে অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে অর্থাৎ তরুণ উদ্যমী প্রবাসী রেমিটেন্স যোদ্ধা, যারাই মূলত এটার পৃষ্ঠপোষক। আলহাজ রোকদাম সর্দার প্রবাসী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। প্রবাসী ফাউন্ডেশনের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আল আমিন মুহা, যিনি শিবির সৌদি আরবে অবস্থান করে সার্বিকভাবে এই ফাউন্ডেশনকে এগিয়ে নেবার জন্য সহযোগিতা করছেন, সেগুলির বিষয়ে সার্বিক দেখভাল করছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, সেনা সদস্য। অনেক লুকিয়ে আছে, কিন্তু সেটা খারাপ লাগবে। আমরা চাই সবাই আমার মুখ পরিচিত, সুন্দর একটা খেলা আমাদেরকে উপহার দাও। আমরা এটাই দেখে খেলার আজকে শুভ উদ্বোধন করছি।
আমি লয় আরেকজন মারু শুরু করে দিলাম। আজকের এই ফুটবল ম্যাচের শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধান অতিথি প্রচেষ্টা প্রেজেন্ট ফাউন্ডেশনকে একটি নির্দিষ্ট এলাকার গণ্ডি ছাড়িয়ে পৌঁছে দিতে পারে পৃথিবীর একান্ত থেকে এ প্রান্তে।